ত্রিপুরার জনজাতি ছাত্রছাত্রীদের ককবরক ভাষায় রোমান হরফ বা ইংরেজি লিপি ব্যবহারের দাবিকে পুনরায় নাকচ করল ত্রিপুরা সরকার। শনিবার এই বিষয়ে নিজের আগের অবস্থানে অনড় থাকার কথা স্পষ্ট করে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শনিবার তিপ্রামথা পার্টি সমর্থিত এক ছাত্র সংগঠনের উদ্যোগে আগরতলা সহ ত্রিপুরা 10টি স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তাদের মূল দাবি ছিল ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের স্বীকৃতি প্রদান। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার এই বিষয়ে আগের অবস্থানেই অনড় রয়েছে। চাকমা সম্প্রদায় তাদের নিজস্ব লিপি তৈরি করেছে। ককবরক ভাষার ক্ষেত্রেও যদি আলাদা বা দেশীয় কোনো লিপি গ্রহণ করা হয় সে বিষয়ে সরকারের আপত্তি নেই। তা বাংলা হোক বা অন্য কোনো ভারতীয় ভাষার লিপি সরকার বিবেচনা করতে প্রস্তুত। তবে ইংরেজি একটি বিদেশি ভাষা এবং ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের বিষয়টি সরকার মেনে নেবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন। তিনি বলেন, সরকার ইংরেজির বিপক্ষে নয়, তবে ককবরক ভাষায় ইংরেজি ভাষা ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পরীক্ষার প্রশ্নপত্রে রোমান হরফে লেখার সুযোগ থাকলেও খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী সেই পদ্ধতিতে পরীক্ষা দিয়েছে। ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে সিবিএসইর কাছে চিঠি পাঠানো হয়েছে, তবে সেখান থেকে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। এই বিষয়টি সিবিএসই আওতাধীন এবং এখানে ত্রিপুরা সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অভিযোগ করে বলেন, তিপ্রামথা দলের কাছে কোনো ইস্যু নেই, তাই এই রোমান হরফের ব্যবহার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। রোমান হরফ ইস্যুতে তিপ্রামথা দলের কিছু নেতা ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেছেন। সবকিছু বুঝে শুনে তিপ্রামথা দলের নেতারা ছাত্রদের আন্দোলনে নামাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বিদেশি ভাষার হরফ নিয়ে আন্দোলন না করে বাংলা ককবরক লিপি বা নিজস্ব লিপি তৈরির দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ককবরক ভাষায় রোমান লিপি কোনোভাবেই গ্রহণ করবে না ত্রিপুরা সরকার। ত্রিপুরা থেকে फॉरेन स्क्रिप्ट वहाँ पर एक्सेप्ट नहीं होगा। क्यों बना रहे हो आप रोमन स्क्रिप्ट? और आप रोमन स्क्रिप्ट आप लाओगे तो आने वाले दिन आप एक कहते हो हमारा पूरा परंपरा, हमारा कृष्टि संस्कृति को रक्षा करना चाहिए, फिर दूसरे कंट्री का स्क्रिप्ट क्यों ले रहे? अंग्रेजी के अगेंस्ट में मैं नहीं हूँ, ये हमारा सरकार नहीं है। इंग्लिश पढ़ो, उसमें कोई दिक्कत नहीं है, लेकिन अपना कॉकबरक स्क्रिप्ट में आप क्यों कॉकबरक लैंग्वेज में आप स्क्रिप्ट क्यों रोमन का लो? पहले बांग्ला में लिखते थे, ठीक है, अब बांग्ला में आपको एलर्जी है तो छोड़िए आप, लेकिन अपने आप खुद बनाओ ना। पहले तो बताया था देवनागरी लो, इंडिया का कोई भी स्क्रिप्ट आप लो, आप नहीं माना, आप मना करते हो। फिर आप अगर नहीं मानते हो तो अपना खुद बनाओ। और हमारे यहाँ बहुत विद्वान व्यक्ति है, कॉकबरक लिखने वाले बहुत स्क्रिप्ट जानने वाले, ये लोग बना सकते हैं, लेकिन नहीं, वो एकदम पूरा उसमें लगे हुए हैं कि नहीं। इसका मतलब क्या है? इसका मतलब ये जो इनका लीडर है, ये जानबूझकर ये जो यंग जनरेशन है उनको बेमतलब का इनको उकसा रहा है। मैं इन लोगों को बताऊंगा, प्लीज़ इन लोगों का बातों में आप मत आओ। आप अपने नेक्स्ट जनरेशन के लिए अपने लिए सोचो कि हम गर्व के साथ में हम कहेंगे ये स्क्रिप्ट हमारा है, ये बनाओ आप। और मैं तो ये नहीं कहा कि रोमन स्क्रिप्ट एग्ज़ाम देने के लिए रोमन स्क्रिप्ट एक्सेप्ट नहीं करेंगे। वो स्टेटस क्यों है? ऑलरेडी त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन में वो चालू है, एग्ज़ाम भी हो रहा है। लेकिन आप सुन के हैरान हो गए, जो विधानसभा में मैंने बताया ये रोमन स्क्रिप्ट में बहुत ही मीगर अमाउंट लोग लिखा है, तो ये इशू बना के बेमतलब का एक पॉलिटिकल इशू बना रहे हैं, समझ रहे हैं ना? इनको बेमतलब का इशू बना रहे हैं। तो ये इनका ये यंग जनरेशन को जानबूझकर बोल रहे हैं। सीबीएसई का हमारा हाथ में नहीं है। मैंने लेटर भी लिखा सीबीएसई को, जवाब नहीं दिया। सेकेंड टाइम भी बोला ये लोग, तो वो भी भेजा। फिर मैंने ये लोग जो हमसे मिलने आए थे, मैंने कहा सीबीएसई में आप जाओ और जाके मेरा रेफरेंस भी लो। लेकिन ये लोग गया भी और ये लोग कहा भी, मुख्यमंत्री हम लोग को भेजा है, तो ये तो सीबीएसई के ऊपर, वो तो हम नहीं चेंज कर सकते।
जो अभी स्टेटस क्यू वाला चक्कर है, जे CBSE में भी स्टेटस क्यू हो, लेकिन मैं समझता हूँ ये अपना जो इंडिजिनस स्क्रिप्ट बनाए, अगर चकमा वाला बना सकता है, चकमा बना सकता है, आप क्यों नहीं बनाओ? इसका मतलब पीछे कुछ है, ये पीछे कुछ है और वो कौन करा रहा है? क्यों आप इसमें जा रहे हो? आप दिखाते हो उस राज्य में वो बना रहे हैं, वो बना रहे हैं, आप छोड़ो। दूसरा कौन सा राज्य में क्या कर रहे हैं आप छोड़ो, अपने बारे में सोचो। तो यही इन लोगों को मैं ये कहना चाहता हूँ, इससे आप बेमतलब का उसमें मत फंसो। जिस तरह आपका लीडर्स आपको फंसा रहे हैं, आप खुद पहले एक बार सोचो, अपने आप से बात करो कि हमारा स्क्रिप्ट क्या है। हमारा तो लैंग्वेज है ही, कॉकबरोग के अगेंस्ट में नहीं हूँ, इंग्लिश के अगेंस्ट में मैं नहीं हूँ, हमारा सरकार नहीं है। इंग्लिश बिना चलेगा क्या? तो अंग्रेजी लोग रुमान लेते हैं, तो मैं थोड़ी हम स्क्रिप्ट लेंगे। तो हम भी बंगाली भी स्क्रिप्ट ले सकते थे, या जो उड़िया जो है वो भी ले सकते थे। तो अपना स्क्रिप्ट बनाओ। तो यही मैं इन लोगों को कहूँगा, इससे दूर रहें। দেখুন, প্রথমে ধন্যবাদ মিডিয়া ভাই বন্ধুকে। দেখুন, আমরা অনেকবার, আপনারাও দেখছেন, রোমান স্ক্রিপ্ট নিয়ে আমরা অনেকবার প্রটেস্ট করেছি। আজকে আমরা জাস্ট দেখাইতেছি আমরা একতা আছি, হিউম্যান চেঞ্জ লেভেল। যখন একজনে হাত ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা এখনও শান্তিপূর্ণভাবে চাইতেছি যে আমরা রোমান স্ক্রিপ্টটা দেখ। এখনও সিএম বলতেছে যে এটা হবে না, এরকম হবে না, এটা বিদেশি স্ক্রিপ্ট, তোমরা নিজস্ব স্ক্রিপ্ট বানাও। আমি একটুই বলতে চাই, এখন কিন্তু সিএমের কাছে অনেক চান্স আছে যে ত্রিপুরা সাদের জন্য একটা নাম করে দেওয়ার জন্য। এখন যদি রোমান স্ক্রিপ্ট দেয়, আমরা সিএমের বসবো, তোমাদের অনেক ধন্যবাদ দেবো, অনেক নাম হবে তাদের। এখন যদি পলিটিক্স খেলে যদি কও রোমান স্ক্রিপ্ট দিব না, হ্যাঁ তুমি নিজের স্ক্রিপ্ট পড়ো, এখানে কি সিএম পড়তে চায়? সিএম কি রোমান স্ক্রিপ্ট পড়বো? সিএম কি ককবরক ল্যাঙ্গুয়েজ পড়বো? না, সিএমের ছেলেও পড়তো না, সিএমের মেয়েও পড়তো না। পড়বো কেদা? ত্রিপুরা স্যার, যারা ককবরক বাসিন্দা, তারা ককবরক রোমান স্ক্রিপ্ট দিয়ে পড়তে চায়। তাহলে আপনি কেন এত পলিটিক্স খেলেছেন? 99% ত্রিপুরা স্যার যায়, গ্রামে গ্রামে যায় জিজ্ঞাসা করো, সবাই করতেছে। আমি একলা না, এখানে যারা প্রটেস্ট করে তারা বাদ দিয়া তুমি গ্রামে গ্রামে যাইয়া সবাই কাছে জিজ্ঞাও কি চাই। যারা লেখাপড়া করে তারে বাদ দো, যারা কর্মচারী হোক, যারা মাস্টার করে, যারা ত্রিপুরা স্যার, তারা যে জিজ্ঞাও তোমাদের কি স্ক্রিপ্ট চাই, সবাই করবে যে রোমান স্ক্রিপ্ট। তাহলে আপনার কি প্রবলেম যে রোমান স্ক্রিপ্ট না দেওয়া? আপনি তো কখনো যদি খারাপ হোক ভালো হোক, আপনি তো কিছু যাওয়া যেত না। যদি আমরা যদি খারাপও ভাবি, তাহলে আপনারই খারাপ হইব। তাহলে এটাই চাই, আপনি কোনো পলিটিক্স খেলেন না। আমাদের ত্রিপুরা স্যার ডিমান্ড রোমান স্ক্রিপ্ট আপনি এটা দেওয়ার জন্য। এখন আমরা শান্তিপূর্ণভাবে করতেছি। যে সময় ত্রিপুরা স্যারের যদি সেন্টিমেন্ট লাগে, এ সময় কীটা হইব আমরাও জানি না। এটাই বলতে চাই। আপনার পরিচয়টা দিয়ে আমি হচ্ছে আগরতলা ডিভিশনের কনভেনার PISF-এর উত্তম ত্রিপুরা। থ্যাংক ইউ। বছর আমরা ব্যাকফুটে চলে যাব, আরো 50 বছর ব্যাকফুটে আমরা চলে যাব। আর তাছাড়া ল্যাঙ্গুয়েজ এখন শুধু ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ এখন সায়েন্টিফিক ম্যাটার হয়ে গেছে। সেই ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের স্ক্রিপ্ট আবিষ্কার করেও সেটা ফনেটিকের ব্যাপার আছে, কিভাবে লিখতে হবে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমরা এই জঞ্জাতে যাই না, যেহেতু রোমান স্ক্রিপ্টের যে সমস্ত অক্ষরগুলি আছে, সেই অক্ষরগুলি আমাদের ওয়ার্ড তৈরি করতে, আমাদের কথা লিখতে, সেই ভাষাকে প্রিজার্ভ করতে এই ওয়ার্ডগুলির থেকে আমরা সাহায্য পাই। এবং নট অনলি দ্যাট, এই রোমান স্ক্রিপ্ট অর্থাৎ ইংরেজি যে আলফাবেট আছে সেটার সঙ্গে আমাদের জেনারেশনকে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে এখন শুধু নট অনলি সোশ্যাল মিডিয়ার এজ, এখন এআই এসে গেছে। এই এআই এর যুগেও যদি আমরা সেই প্রিমিটিভ আমরা এখনো যদি আমাদের অক্ষরের সন্ধানে যদি থাকি, তাহলে আমরা পৃথিবীতে বাস করার উপযুক্ত আমরা হারিয়ে ফেলব। এই পৃথিবীতে বসবাস করার জন্য যে কোয়ালিটি দরকার, সেটা আমরা হারিয়ে ফেলব। এইটুকুই বলি আজকে। থ্যাংক ইউ।